বেসিক কম্পিউটার বিজনেস, বেসিক কম্পিউটার স্কিল, ঠিক আছে। বেসিক কম্পিউটার স্কিল, দি ওয়ার্ড অফ দ্য কম্পিউটার অফ দ্য ডিরাইট অফ দ্য ওয়ার্ড দ্য কম্পিউট, ইট ইজ দ্য মিনস অফ ক্যালকুলেটার, মানে কম্পিউটার হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি একটা ক্যালকুলেটার। উই আর কম্পিউটারের ভাষা জ্ঞান যতগুলো আমরা আমাদের ব্রেনের সংখ্যার থেকে আমাদের কম্পিউটারের সংখ্যা হচ্ছে অতুলনীয়মূলক যাকে বলে, ঠিক আছে। দেখো তারপর আছে বেসিক্যালি কী বলেছে সমস্ত কিছু ডিসকাস করবো। দি বাট টু অ্যাড ডিভাইস অর মেশিন ইজ কল্ড হচ্ছে আমাদের কম্পিউটার, ঠিক আছে। কম্পিউটার ডেফিনেশন অফ কম্পিউটার, এ কম্পিউটার অফ ইলেকট্রনিক ডিভাইস, কম্পিউটার হচ্ছে আমাদের ইলেকট্রনিক ডিভাইস, এটা উইচ ইজ দ্য প্রোগ্রামিং দ্য পারফর্ম দ্য হাই স্পিড মানে ম্যাথামেটিক্যালি দ্য লজিক্যাল অফ দ্য অপারেশন অফ দ্য কম্পিউটার অ্যাকসেপ্ট দ্য স্টোর দ্য মাল্টি plate of the process, the binary format, display of the result of the human, the understanding of the is called হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ল্যাঙ্গুয়েজ, মানে আমাদের কম্পিউটার বলতে গেলে ইলেকট্রনিক্স ডিভাইস যেটা ব্যবহার করা হয় প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে, এবং পারফর্ম দ্য হাই স্পিড মানে আমাদের কম্পিউটার মানে এমন একটা যন্ত্র যেটার সাহায্যে আমরা কী করে থাকি বেসিক্যালি আমাদের জিনিসকে সাপোর্ট করে। আমি দেন তোমাদের প্র্যাকটিক্যালও দেখাবো কম্পিউটার কেমন দেখতে হয়, কম্পিউটারে কোনটাকে মাউস বলে, কোনটাকে কিবোর্ড বলে, কোনটাকে সিপিইউ বলে, কোনটাকে মনিটর বলে, ঠিক আছে। এগুলোকে আমি তোমার ডিটেল এই ভিডিওর মধ্যে দেখাবো, ঠিক আছে। আশা করছি তোমার যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। হ্যাঁ দেখো বলছে টেক দ্য ইনপুট ইনফরমেশান, দেন ইনপুট করে মানে আমাদের ইনফরমেশান দেয় কম্পিউটার ইনপুট দেয় মানে আমাদের ইনপুট দেওয়ার পর আউটপুটটা আমরা নিজেদের পাই, ঠিক আছে, যেটাকে বলে এফিসিয়েন্সি, কম্পিউটার এফিসিয়েন্সি, ঠিক আছে। তারপর প্রসেস অফ দ্য ইনফরমেশান মানে আমাদের কোনো একটা পদ্ধতি বা সহজ পদ্ধতিতে কীভাবে একটা তথ্য বার করবো সেটাও কিন্তু কম্পিউটার দেয়। কম্পিউটারের মধ্যে তুমি যাবতীয় কাজকর্ম করতে পারো, যেমন কম্পিউটারের মধ্যে তুমি কোনো ইন্টারভিউয়ের সিভি বানানো, তারপর এক্সেলের যে সমস্ত ম্যাথ রিলেটেড যে সমস্ত কিছু কোয়ারি থাকে তো সেইগুলোও কিন্তু তুমি করতে পারবে, ঠিক আছে। ডিসপ্লে অফ দ্য আউটপুট রেজাল্ট মানে আউটপুট বললাম যে ইনপুট ইনফরমেশান দেয়, আউটপুট আমাদের রেজাল্টটা দেয়, ঠিক আছে। ইনফরমেশান বাই রেজাল্ট মানে ইনপুট থেকে আমরা কী পাচ্ছি ইনফরমেশান পাচ্ছি, আর ইনফরমেশানটা আমাদের প্রসেসের মাধ্যমে পদ্ধতির মাধ্যমে বা কোনো একটা সহজ পদ্ধতির মাধ্যমে আসছে। ডিসপ্লে অফ দ্য আউটপুট মানে আমাদের ডিসপ্লের মধ্যে যে কম্পিউটার যে ডিসপ্লে আছে সেখান থেকে আমরা আউটপুট ইনফরমেশান পাচ্ছি। স্পিড হচ্ছে 1,00,000,000,000 ইনস্ট্রাকশান দেয় কম্পিউটার, ঠিক আছে। এখানে তোমাদের বেসিক্যালি অ্যাকুরেসি, এখানে অ্যাকুরেসিটা একটু পড়ে নেবে, ঠিক আছে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ। দেখো তারপরে নো ফিলিং মানে কম্পিউটারের কোনো ফিলিং থাকে না, ঠিক আছে। কম্পিউটার নট অফ দ্য হ্যাভ দ্য ফিলিং অফ দ্য ইমোশন মানে ইমোশনও থাকে না, মানুষ ইমোশন হতে পারে, হ্যাপি হতে পারে, কম্পিউটার কিন্তু হ্যাপি হতে পারে। কম্পিউটারটা একটা তুমি যখন যতক্ষণ চালাতে মানে যতক্ষণ তুমি যতগুলো ওয়ার্ড দেবে, যতগুলো শব্দ দেবে কম্পিউটার সেগুলোকে গ্রহণ করে নেয়, ঠিক আছে। ফিলিং অফ দ্য ইমোশন যে মানে হচ্ছে ইমোশন মানে হচ্ছে আমাদের হ্যাপি থাকা। নলেজ অফ দ্য এক্সপিরিয়েন্স মানে জ্ঞান এবং অভিজ্ঞতা দুটোই কিন্তু আমরা কম্পিউটার থেকে পাচ্ছি, ঠিক আছে, কম্পিউটার থেকে পাচ্ছি। কম্পিউটার ডাজ নট অফ দ্য গেট দ্য টাইট অফ দ্য ইভেন্ট দ্য ডান বাই দ্য লগিং দ্য আওয়ার্স দ্য ওয়ার্ক অফ দ্য বিটুইন দ্য ইউজ ফর দ্য ডিফারেন্ট কাইন্ড অফ দ্য ওয়ার্ক বি ডান বাই দ্য ইট, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছি। হিস্টোরি অফ কম্পিউটার, হিস্টোরি কম্পিউটার কুড বি অফ দ্য টারেস অফ দ্য ব্যাক অফ দ্য এফোর্ট দ্য ম্যান দ্য কাউন্ট অফ দ্য লার্জ নাম্বার, অনেকগুলো সংখ্যা নিয়েই আমাদের কিন্তু কম্পিউটার তৈরি হয়েছে, ঠিক আছে। দি প্রসেস অফ দ্য লার্জ অফ দ্য নাম্বার জেনারেট দ্য গ্রিক সিস্টেম অফ দ্য রোমান সিস্টেম নেম অফ দ্য ইন্ডিয়ান সিস্টেম। দেখো এখানে অনেকগুলো নাম্বার সংখ্যা দিয়েছে। ডেসিমেল সিস্টেমের মধ্যে নাম্বার ইউজ করা হয় 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এটা হচ্ছে ডেসিমেল সিস্টেম, ঠিক আছে। ডেসিমেল সিস্টেম বোঝা গেল। ক্যালকুলেটর মেশিন ক্যালকুলেটর মেশিন they took the generations of the early man of the mechanical device continue of the large number. The first of the calculator device is called abacus বলতে আমরা কি বুঝি? abacus বলতে আমাদের যে জেনারেশন, এখন যে জেনারেশন কম্পিউটার আছে ডিজিটাল কম্পিউটার ইউজ করা হয়, আগে ম্যানুয়াল কম্পিউটার ইউজ করা হতো, ঠিক আছে। হুইচ ইজ দ্য ডেভেলপমেন্ট ইজিপ্টিয়ান বাই দ্য চিনস পিপল, ঠিক আছে। চলো আমি আগে তোমাদের এটা দেখি। দিস ইজ দ্য কিবোর্ড, দিস ইজ দ্য মনিটর, দিস ইজ দ্য সিপিইউ, ঠিক আছে। এটাকে সিপিইউ বলে, এটাকে মনিটর বলে,
আর একটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের দেখাচ্ছি, এটাকে কিবোর্ড বলে, কিবোর্ড, ঠিক আছে। এটা হচ্ছে ইন্টারনাল ডিভাইস, আউটপুট ইন ডিভাইস, ঠিক আছে, এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে দেখ কিবোর্ড, এটাকে বলে কম্পিউটার বলে, ঠিক আছে। খোলা আছে আমার ওই জন্য দেখাচ্ছি না। দিস ইজ দ্য মাউস, ঠিক আছে। অ্যাকচুয়ালি মাউস এটাকে বলে মাউস, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক্যালি জিনিসটা বোঝা গেল। তারপরে দেখো তোমাদের আমি প্রত্যেকটা পার্টস ইন কিবোর্ড তোমাদের দেখিয়ে দিলাম, কোনটাকে কিবোর্ড বলে, কোনটাকে মনিটর বলে, কোনটাকে সিপিইউ বলে, কোনটাকে মাউস বলে, সমস্ত কিছু আমি তোমাদের কিন্তু বিস্তারিত বলে দিয়েছি। আশা করছি তোমাদের যদি আর কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। দেখো এখানে ক্যালকুলেটার, এটা সায়েন্টিফিক ক্যালকুলেটার, ঠিক আছে। মডার্ন অফ দ্য ইলেকট্রনিক্স ক্যালকুলেটার 1960 to run the which is the quick of the later the replace result of the size of the calculation the become the small. The modern the electronics calculator can be of the compute of the all the kind of the mathematical computation and the mathematical function. আমরা এই ক্যালকুলেটর ব্যবহার করে থাকি বিভিন্ন ধরনের ক্যালকুলেশনের ক্ষেত্রে, আমরা এই সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করে থাকি। সায়েন্টিফিক ক্যালকুলেটর তোমাদের সবাই লাগবে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা করছো, তারপর আইটিআই ফিটার ওয়ার্কশপ ক্যালকুলেশনেও কিন্তু তোমাদের সায়েন্টিফিক ইলেকট্রনিক্স ক্যালকুলেটর কিন্তু ইউজ করা হয়, ঠিক আছে। দেখো দি ফলোয়িং দ্য মেজার অফ দ্য ড্রব্যাক অফ দ্য ফার্স্ট জেনারেশন কম্পিউটার দি ওয়ার দ্য কোয়াইট অফ দ্য বাল্ক দি অপারেশনাল স্পিড অফ দ্য কোয়ালিটি shown power of the conjunction very high speed it is the require of the space of the installation, ঠিক আছে। কি বলছে দেখো আমাদের কোয়াইট ভেরি মানে ইহা মানে আমাদের তাড়াতাড়ি কাজ করে এবং অপারেটিং স্পিড অফ দ্য কোয়াইট স্লো, মানে তা ধীরে ধীরে চলতে শুরু করে, ঠিক আছে। ইট ইজ দ্য রিকোয়ার অফ দ্য স্পেস অফ দ্য ইনস্টলেশন দি হার্ড দ্য নো অপারেটিং সিস্টেম, মানে কোনো একটা অপারেটিং সিস্টেম থাকে না, ঠিক আছে। দি প্রোগ্রামিং ক্যাপাবিলিটি অফ দ্য ওয়াজ কোয়াইট, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে। চলো দি সাইলেন্ট অফ দ্য জেনারেশন আর ভেরি ফাস্ট, খুবই তাড়াতাড়ি, ভেরি লো হিট জেনারেশন, হিট জেনারেশন খুবই লো থাকে, স্মল সাইজ ভেরি রিলেবল, হায়ার স্মোলিকেটেড, তোমাদের কিন্তু বলে দিয়েছে। ক্লাসিফিকেশান কম্পিউটার বেস অফ ইলেকট্রনিক্স সিঙ্গেল ট্রান্সফার অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে। ল্যাপটপটা কি, দেয়ার আর দ্য অলওয়েজ অফ দ্য নোটবুক, মানে নোটবুক বলা হয় ল্যাপটপকে, আমরা নোটবুক বলে থাকি। ল্যাপটপ আর দ্য কম্পিউটার ইন্টিগ্রেটেড discipline the memory and the battery the operate of the package of the slightly of the larger them the average of the cover the book, মানে তুমি মানে বুক পকেটেও তুমি এই ল্যাপটপকে বা ল্যাপটপ কম্পিউটার যেটা আছে সেটাও তুমি ইউজ করতে পারো। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। প্যানটপ যাকে এখানে তোমাদের প্যানটপ দিয়েছে। কনসেপ্ট অফ দ্য হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, হার্ডওয়্যার কম্পিউটার হার্ডওয়্যার is the collection of physical element of the components of the computer system. Computer hardware refer to physical parts of the component by the computer of the such monitor, keyboard, hard disk, ঠিক আছে। তো আমাদের কম্পিউটারের হার্ডওয়্যার কোনটাকে বলে, যে মনিটর যেটা দেখালাম সেটা হচ্ছে কম্পিউটারের মনিটর, কিবোর্ড এবং হার্ড ডিস্ক, ঠিক আছে। কম্পিউটার software just of the programming, the telling the computer what to you do the word of the software of the set of the programming of procedure, and it is the documentation of correct software of the programming we cannot touch of the see the cannot by the feel of the our sins, ঠিক আছে। সফটওয়্যার আমাদের রেফার করা হয় প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে, এবং ক্যান নট অফ দ্য টাচ, আমরা টাচ করতে পারি, ক্যান নট অফ ফিল মানে ফিল করতে পারি, অনুভূতি করতে পারি, এবং আওয়ার সেন্স মানে সেটাকে আমরা বুঝতে পারি কম্পিউটার জিনিসটাকে, ঠিক আছে। সফটওয়্যার এক্সিকিউট অফ দ্য আইডিয়া কনসেপ্ট অফ দ্য সিম্বল দ্য বার্ড দ্য সাবস্টেন্স, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে। দেখো এখানে তোমাদের আন্ডারস্ট্যান্ড অফ দ্য ফরম্যাট প্যানেল অফ সুইচ অফ দ্য ব্যাক প্যানেল কানেকশান অফ দ্য কম্পিউটার, দেখো এখানে তোমাদের সিপিইউ এর ছবি দিয়েছে, ঠিক আছে। মডার্ন অফ দ্য কম্পিউটার, দেখো এখানে ফ্লোর ডিস্ক আর হচ্ছে
সিডি ড্রাইভ, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বলেছে ফরম্যাট প্যানেল অফ দ্য ডিটেল অফ দ্য টাওয়ার অফ দ্য কম্পিউটার, ঠিক আছে। এখানে তোমার পাওয়ার সুইচ, পাওয়ার এলইডি ইন্ডিকেটার, রেস্টোর সুইচ, হার্ড ডিস্ক, অ্যাক্টিভিটি ইন্ডিকেটার, সিডি ওপেন ক্লোজ স্টপ, সিডি ড্রাইভ, অ্যাক্টিভিটি ইন্ডিকেটার, প্লে স্কিল বাটন, প্রিভিয়াস ট্র্যাক বাটন, ঠিক আছে। হেডফোন জ্যাক অফ দ্য ফ্লো ডিস্ক জ্যাক, ফ্লো ডিস্ক ইন্স্যুরেন্স, ফ্লো ডিস্ক, অ্যাক্টিভিটি বাটন, ঠিক আছে। এমার্জেন্সি হাই হোল, ঠিক আছে। প্রত্যেকটা পার্টস কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। ব্যাক প্যানেল ডিটেল, ব্যাক প্যানেল ডিটেল কী কী থাকে, এসি পাওয়ার থাকে, তারপরে এসি পাওয়ার আউটপুট ইনপুট দুটোই থাকে, ঠিক আছে। এক্সিকিউট ফ্যান থাকে একটা, ঠিক আছে। কিবোর্ড পোর্ট, ঠিক আছে, কিবোর্ড অফ দ্য কানেকশান, কিবোর্ড পোর্ট। এখানে তোমাদের বেসিক্যালি ইনজেক্ট প্রিন্টার, ফায়ার ওয়েল পোর্ট, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে প্র্যাকটিস অফ কানেকশন অফ দ্য কেবিল অফ দ্য ইনটু দ্য ব্যাক প্যানেল অফ দ্য কম্পিউটার, ঠিক আছে। এখানে কম্পিউটারে দেখো ছবি দিয়ে দিয়েছে, এটা হচ্ছে কম্পিউটারের ছবি, এটা কম্পিউটারের নয়, এটা হচ্ছে সিপিইউর ছবি, ঠিক আছে। ফিজিক্যাল কম্পোনেন্ট অফ দ্য কম্পিউটার, মাদারবোর্ড ইট ইজ দ্য স্কোয়াড হচ্ছে সিস্টেমস অফ দ্য বোর্ড অফ দ্য প্যানেল বোর্ড অ্যান্ড দ্য মেন বোর্ড। মাদারবোর্ডকে আমরা প্যানেল বোর্ড বা মেন বোর্ড বলে থাকি, ঠিক আছে। ইট ইজ দ্য লার্জেস্ট অফ দ্য PCB of the system, the provider of the connection, the other, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছি এটা ধরতে আমাদের সার্কুলার কম্পোনেন্টের যে সিস্টেম থাকে সেখানে প্রোভাইড করা হয়, ঠিক আছে। এটা দেখো এটা হচ্ছে মাদারবোর্ড দেখতে কেমন হয়, এটা আবার অনেক ক্ষেত্রে পুড়েও যায়, ঠিক আছে। এই যে মাদারবোর্ড বা প্যানেল বোর্ড যেটাকে বলা হচ্ছে, প্যানেল বোর্ড বা মেন বোর্ড যেটাকে বলা হচ্ছে, সেই বোর্ডটা কিন্তু একটা সময় পুড়ে যায় কম্পিউটারের বেশি হিট জেনারেট হলে, মানে হিট জেনারেট হওয়ার ক্ষেত্রে কিন্তু পুড়ে যায়, ঠিক আছে। চলো আজকের টপিক এনে এন্ড করছি। আশা করছি তোমাদের যদি আরও কোনো কথা থাকে অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট করবে।